আমরা যদি টপ আইকিউ গেমগুলোর কথা চিন্তা করি তাহলে সবার শুরুতেই যে নামটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে দাবা খেলা। কিন্তু কেমন হবে যদি দাবার প্রত্যেকটি গুটির পরিবর্তে একটি করে জীবিত মানুষকে রাখা হয় এবং প্রত্যেকটি চালে একটি করে জীবন্ত মানুষের মৃত্যু ঘটে। তো এমনই একটা থ্রিলার কনসেপ্ট নিয়ে নির্মিত আমাদের আজকের গল্প সিনেমার স্টোরি প্রেজেন্টস রিয়েল লাইফ চেস। তো এই গল্পের শুরু হয় আকিরা নামের একজন ব্যক্তিকে দেখিয়ে, যে কিনা দাবা খেলায় এত বেশি এক্সপার্ট ছিল যে সে তার পুরো লাইফে একবারও এই খেলায় হারেনি। সে দাবা খেলায় পুরো বিশ্বের চ্যাম্পিয়ন ছিল। তার ব্রেন এতটা শার্প ছিল যে সে এক সেকেন্ডে তিনটি আলাদা আলাদা চাল ভাবতে পারত। কিন্তু আকিরা আজকে যার সাথে গেম খেলছে সেটা কোনো মানুষ ছিল না, সেটা ছিল একটা সুপার ব্লু কম্পিউটার। আর এই সুপার কম্পিউটারটা এক সেকেন্ডে 200 মিলিয়ন আলাদা আলাদা চাল ভাবতে পারতো। সে তার পুরো জীবনে কোনো ম্যাচ হারেনি, কিন্তু আজকে যখন সে একটা সুপার কম্পিউটারের সাথে ম্যাচ খেলছিল তখন পুরো বিশ্ব তার দিকে তাকিয়েছিল, সবাই তাকে দেখছিল। কিন্তু আকিরা যে সারা জীবন কারো কাছে দাবা খেলায় হারেনি, সে আজকে সুপার ব্লু কম্পিউটারের কাছে হেরে যায়, যার কারণে সব দর্শক তাকে নিয়ে মজা করে যে তুমি সামান্য একটি কম্পিউটারের কাছে হেরে গেছো, এই তুমি দাবার বিশ্ব চ্যাম্পিয়ন। আকিরার লাইফে এটা প্রথম হার ছিল। সে পুরোপুরি ভাবে ভেঙে পড়ে এবং সে ওই দাবার বোর্ডটাকে ভেঙে ফেলে। এই ঘটনার পর 3 বছর অতিবাহিত হয়ে যায়। আকিরা তার শেষ হারের পর আর একবারও দাবা খেলেনি। ও সারা জীবনের জন্য দাবা খেলা থেকে তার মুখ সরিয়ে নিয়েছে। এমনকি সে এতটা ডিপ্রেসড হয়ে গেছিল যে সে পাগল হয়ে অন্য একটা জায়গায় গিয়ে থাকতে শুরু করে। কেউ তাকে আর খুঁজে পায়নি, আর সে তার জীবনের সব টাকা মদ আর জুয়া খেলে নষ্ট করে দিয়েছে। তাই এখন সে ফুটপাতে পড়ে থাকা একটা নিঃস্ব মানুষ ছাড়া আর কিছুই না। কিন্তু হঠাৎ একদিন আকিরার সামনে একটি গাড়ি এসে থামে এবং সেখান থেকে দুজন লোক বের হয়ে আকিরাকে জোর জবরদস্তি করে তাদের সাথে তুলে নিয়ে যায়। আকিরাকে একটা অনেক বড় লোক বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যাওয়ার পর তার সাথে একটি বুড়ো লোকের পরিচয় হয়। ওই বুড়ো লোকটি আকিরাকে বলে, আমি তোমাকে অনেক ভালো করে চিনি, তুমি যতই নিজেকে লুকানোর চেষ্টা করো আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। তখন আকিরা তাকে জিজ্ঞাসা করে আমি কে। আসলে আকিরা এখন মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিল। তখন ওই বুড়ো লোকটা বলে, আমি তোমার সাথে একটি চেস গেম খেলতে চাই। আকিরার চেস বোর্ড দেখে বমি আসতে শুরু করে, কারণ শেষবার সে যখন চেস খেলায় হেরে গেছিল তখন থেকে সে এই খেলাকে প্রচন্ড ঘৃণা করে। এবার আকিরা বলে, আমি এখানে থাকতে পারবো না, আমি এখান থেকে যেতে চাই, আমাকে যেতে দিন। তখন ওই বুড়ো লোকটা বলে, তুমি তোমার লাস্ট গেম যেদিন ওই কম্পিউটারের সাথে খেলতে খেলতে হেরে গিয়েছিলে, আমি তোমার উপরে অনেকগুলো টাকা ইনভেস্ট করেছিলাম, কিন্তু তুমি হেরে গেছো। এখন তোমার কাছে কোনো টাকা নেই, তুমি তো আমাকে টাকা দিতে পারবে না, তাই তুমি আমার সাথে একটি চেস গেম খেলো। এরপর ওই বুড়ো লোকটা আকিরার কিংকে উঠিয়ে ফেলে আর বলে, তুমি হেরে গেছো, তুমি না খেলেই হেরে গেছো। তখন আকিরা বলে, না আমি হারবো না, আমি খেলবো। কিন্তু সে চেস বোর্ডের দিকে তাকায় না, সে না দেখেই তার চালগুলো বলতে থাকে। আর ওই বুড়ো লোকটা আকিরার চাল শুনে শুনে তার প্লেয়ারগুলোকে মুভ করাচ্ছিল, কারণ আকিরার ব্রেন এতটা তীক্ষ্ণ ছিল যে সে না দেখেও চেস খেলতে পারে। ওই বুড়ো লোকটা কানে একটি হেডফোন পরেছিল এবং সে হেডফোন পরেই আকিরার প্লেয়ারগুলোকে মুভ করাচ্ছিল। এরপর আকিরা যখন জানালার পাশে দাঁড়ায় তখন সে জানালা দিয়ে রাস্তায় দেখতে পায় রাস্তায় অনেকগুলো মানুষ একটা এমন প্যাটার্নে দাঁড়িয়ে আছে যাদের দেখে মনে হচ্ছে তারা সবাই দাবার প্লেয়ার। আর বর্তমানে আকিরা ও ওই বুড়ো লোকটার দাবার বোর্ডে কড়িগুলোর যেই অবস্থান রয়েছে, নিচের ওই মানুষগুলো একই অবস্থানে দাঁড়িয়ে আছে। আকিরা এসব কিছু বুঝে উঠতে পারছিল না। কিন্তু এবার ওই বুড়ো লোকটা আকিরার একটা পেয়াদাকে মেরে ফেলে। কিন্তু এবার যখন আকিরা নিচে লক্ষ্য করে তখন ওই মানুষগুলো যারা চেস এর পজিশনে দাঁড়িয়েছিল তার মধ্যে থেকে একটা মানুষ এসে আর একটা মানুষকে মেরে ফেলে। আর যে মানুষটিকে মারা হয়েছে সেই মানুষটি আকিরার পেয়াদার পজিশনে দাঁড়িয়েছিল। কিন্তু ওই বুড়ো লোকটা বলে, তোমার দুঃখ পাওয়ার কোনো দরকার নেই, এটা তো একটা সামান্য পেয়াদা ছিল মাত্র। আকিরা দৌড়ে নিচে নেমে আসে এবং সে এসে দেখে ওই লোকগুলো যে যার মতো দাঁড়িয়েই আছে। সে ওই লোকটার কাছে যায় যে লোকটাকে কিছুক্ষণ আগে মারা হয়েছে, আর ওই লোকটা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মারা যাবে। কিন্তু ওই ব্যক্তিটি হাসতে হাসতে আকিরাকে জিজ্ঞাসা করে, হোয়াট ইজ ইউর নেক্সট মুভ, মানে তোমার পরের চাল কি। এই কথাটা বলেই সেই লোকটি মারা যায়। এরপর যারা সেখানে চেস প্যাটার্নে দাঁড়িয়ে ছিল সেই লোকগুলো সেখান থেকে চলে যায়। কিন্তু একটা মহিলা যে আকিরাকে দূর থেকে দেখে নেয় এবং সে মনে করে আকিরা এই লোকটিকে খুন করেছে। আকিরা সেখান থেকে দৌড়তে দৌড়তে তার ডক্টরের কাছে চলে যায়, যে কিনা আজ থেকে 3 বছর আগে তার ব্রেনের চিকিৎসা করছিল। কারণ আজ থেকে 3 বছর আগে যখন সে চেস খেলায় হেরে গেছিল তখন সে অনেক বেশি ডিপ্রেসড হয়েছিল। সে সব সময় চেস
খেলার স্বপ্ন দেখতো, যেখানে ও দেখতো চেসের গুটিগুলো তাকে তাড়া করছে, তাকে তারা মেরে ফেলছে। আর এই ঘটনার পরে সে তার স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে যায়, কারণ সে তার স্ত্রীকে কুইন মনে করত। আর এখন সে মনে করে সে তার কুইনের যোগ্য নয়। ডক্টর তাকে জিজ্ঞাসা করে, তুমি 3 বছর থেকে কোথায় ছিলে? আকিরা তাকে সব খুলে বলে তার সাথে কি কি হয়েছে। এমনকি সে তাকে ওই বুড়ো লোকটার ব্যাপারেও বলে যার সাথে তার কিছুক্ষণ আগেই দেখা হয়েছিল, এবং সে ডক্টরকে ওই লোকটা খুন হওয়ার ব্যাপারেও বিস্তারিত জানায়। কিন্তু ডক্টর মনে করে এসব কিছু আকিরার কল্পনা মাত্র। সে ডিপ্রেসড হয়ে যাওয়ার কারণে এসব কল্পনায় চিন্তা করেছে, আর এটাকে সে এখন বাস্তব মনে করছে। কিন্তু আকিরা ডক্টরকে কিছু বলতে যাওয়ার আগেই তাদের প্রিন্টার থেকে একটি কাগজ বের হয়ে আসে, যে কাগজটিতে চেস বোর্ডের প্যাটার্নে লেখা ছিল হোয়াট ইজ ইউর নেক্সট মুভ, মানে তোমার পরের চাল কি। এবার সে বুঝতে পারে সে ওই বুড়ো লোকটার সাথে যেই গেমটা শুরু করেছিল সেই গেমটা এখনো চলছে। এবার আকিরা বলে, আমি চাই আমার পন E3 পজিশনে চলে যাক। কিন্তু তখনই প্রিন্টার থেকে আরো একটা কাগজ বের হয়ে আসে, যেখানে দেখা যায় আকিরার পন E3 পজিশনে যাওয়ার পর ওই বুড়ো লোকটার যে কুইন ছিল সে আকিরার ঘোড়াকে মেরে ফেলে। আর ঠিক এমনই হয়, আকিরার চোখের সামনে তার ডক্টর হার্ট স্ট্রোক করে মারা যায়। তখনই সে সেখানে একটি পিকচার দেখতে পায়, যেখানে দেখা যায় ডক্টর একটি ঘোড়ার উপর বসে আছে। এবার আকিরা বুঝতে পারে তার যে গেমটা চলছে সেই গেমে তার ডক্টরই ছিল তার ঘোড়া। আকিরা অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সেখানে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং আকিরাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর নেক্সট মুভ। আকিরা ভয় পেয়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে, কিন্তু সেখান থেকে একটা অন্য জায়গায় যাবার পর তার সামনে একটি ছোট্ট বাচ্চা আসে এবং সেই বাচ্চাটির হাতে একটি পিকচার দেখা যাচ্ছিল। আর এই পিকচারটা ছিল একটা চেস বোর্ডের, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল বর্তমানে আকিরার প্লেয়ারগুলো যে অবস্থানে রয়েছে এই পিকচারটা সেই অবস্থানগুলোকেই নির্দেশ করছে। এবং ওই ছোট্ট ছেলেটি আকিরাকে বলে হোয়াট ইজ ইউর নেক্সট মুভ। তখন আকিরা বলে, আমি চাই আমার কিং E2 পজিশনে চলে যাক। তখন ওই বাচ্চাটি বলে, যদি তুমি এমন করো তাহলে তোমার কিং মারা যাবে, মানে আকিরা নিজেই মারা যাবে। আকিরা অনেক বেশি ভয় পেয়ে যায়। আকিরা সেখান থেকে পালিয়ে আসে এবং তার মাথায় বারবার এই ঘটনাগুলোই ঘুরতে থাকে। তার মনে হতে থাকে দাবার গুটিগুলো তার উপর আক্রমণ করতে আসছে, তাকে মারতে আসছে। এবার সে যখন পার্কিং এরিয়ার মধ্যে আসে তখন সে আবার অবাক হয়ে যায়, কারণ এই পার্কিং এর মধ্যে যে গাড়িগুলো দাঁড়ানো ছিল মানে তার আর ওই বুড়ো লোকটার প্লেয়ারদের পজিশন যেমন ছিল এই গাড়িগুলো ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। আকিরা কিছু বুঝতে পারে না, সে একটি গাড়িতে উঠে পড়ে এবং গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই গাড়িটা সোজাসুজি না চলে কোনাকুনি চলতে আরম্ভ করে, কারণ তার এই গাড়িটা তার চেস প্লেয়ারে একটি উট হিসেবে ছিল। আর এই চেস খেলার নিয়মে উট কখনো সোজাসুজি চলে না, তাই তার গাড়িটা কোনাকুনি চলছিল। এবার একটা জায়গায় এসে এই গাড়িটা থেমে যায়। এরপর আকিরা এই গাড়ি থেকে নেমে আরো একটা গাড়িতে গিয়ে সেই গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই গাড়িটি স্টার্ট হচ্ছিল না, কারণ আকিরার চাল দেওয়া হয়ে গেছে। এখন সেই বুড়ো লোকটার চাল দেওয়ার পালা। আর তখনই একটা কালো গাড়ি এসে আকিরার গাড়িটাকে জোরে ধাক্কা মারে, তার মানে সেই বুড়ো লোকটার হাতি এসে আকিরার হাতিকে মেরে ফেলেছে। এরপর আকিরা তার বাড়িতে ফিরে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর সে একটি সাইনবোর্ড দেখতে পায় যেখানে লেখা আছে তার বাড়িটি কেউ বিক্রি করে দিয়েছে। এবার আকিরা বুঝতে পারে তার চেস খেলায় তার হাতি এই বাড়িটিই ছিল, আর এখন তার হাতি মারা যাওয়ায় তার এই বাড়িটি এখন বিক্রি করে দেওয়া হবে। এবার আকিরা সবকিছু বুঝতে পারে, তার মাথাটা এখন আস্তে আস্তে খুলতে শুরু করে। সে বুঝতে পারে তার স্ত্রীর জীবনও বিপদের মুখে আছে, কারণ তার স্ত্রী হচ্ছে তার রানী, আর তার রানী মারা যাওয়া মানে তার স্ত্রী মারা যাওয়া। এই জন্য সে আবারও দৌড়তে দৌড়তে সেই বুড়ো লোকটার কাছে চলে আসে এবং সে এসে ওই বুড়ো লোকটাকে জিজ্ঞাসা করে আমার স্ত্রী কোথায়। তখন ওই বুড়ো লোকটা বলে তুমি তোমার রাজাকে সরিয়ে হার স্বীকার করে নিতে পারো। কিন্তু এবার আকিরার সেই হারের দিনটার কথা মনে পড়ে যায় যেদিন সে লাস্ট বার হেরেছিল, যার জন্য তার জীবনটা আজ এই পর্যায়ে চলে এসেছে। সে হার স্বীকার করে না, সে বুড়ো লোকটার সামনে গিয়ে বসে পড়ে। সে তাকে বলে আমি তোমার সাথে চেস খেলতে রাজি আছি। এরপর তারা খেলতে শুরু করে। আকিরা এত ভালো চেস খেলে যে সে বুড়ো লোকটাকে প্রায় হারিয়ে দিচ্ছিল, আর মাত্র কয়েকটা চালের মধ্যেই সে হয়তো বুড়ো লোকটাকে হারিয়ে দেবে। কিন্তু তখনই ওই বুড়ো লোকটার দুজন লোক এসে আকিরাকে ধরে নিয়ে যায়। এরপর তারা একটা বিরাট বড় স্টেডিয়ামে যায় যেখানে একটা অনেক বড় চেস বোর্ড রাখা ছিল, আর এই চেস বোর্ডের উপরে যে প্লেয়ারগুলো দাঁড়িয়েছিল এগুলো ছিল জীবন্ত মানুষ। ওই বুড়ো লোকটা আকিরাকে বলে আজ থেকে বহু বছর আগে রাজা মহারাজারা এমন করে চেস খেলতো, আর আজ আমি তোমার সাথে ঠিক একইভাবে চেস খেলতে চাই। এবার আকিরার চালের সময় আসে, সে তার পরবর্তী 2 চালে রাজাকে চেক আর মিট করে দেবে, যার ফলে সে জিতে যাবে আর ওই বুড়ো লোকটা হেরে যাবে। এখানে ওই বুড়ো লোকটা আর আকিরা নিজ নিজ পজিশনে দাঁড়িয়েছিল, মানে তারা তাদের রাজার পজিশনে দাঁড়িয়েছিল। এবার আকিরার প্রথম চালে তাকে তার ঘোড়াকে মুভ করতে হবে, কিন্তু ওই বুড়ো লোকটা বলে যদি তুমি তোমার ঘোড়াকে সরাও তাহলে এর পরের চালেই আমার হাতি গিয়ে তোমার কুইনকে মেরে ফেলবে। আর তখনই আকিরার কুইনের মাস্ক সরানো হয়, যেটা কিনা তার স্ত্রী ছিল। এবার আকিরা যখন তার স্ত্রীকে বাঁচাতে যায় তখন কেউ তার পায়ের কাছে স্নাইপার দিয়ে ফায়ার করে, এর মানে হচ্ছে আকিরা তার বক্স থেকে বাইরে বের হতে পারবে না। তখন ওই বুড়ো লোকটা বলে চেস গেমে ইমোশন বলতে কিছুই নেই, এখানে শুধু দুটো জিনিস দেখা হয়, কে হারলো আর কে জিতলো।
যদি তুমি জিততে যাও তাহলে তোমার স্ত্রীকে তোমাকে মারতে হবে, তাহলেই তুমি জিততে পারবে। তোমার স্ত্রীর কথা ভুলে যাও এবং নিজের জিতকে হাসিল করে নাও। কিন্তু আকিরা বলে না, আমি আমার স্ত্রীকে বাঁচাতে চাই, কারণ সে তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। তাই সে তার হারকে স্বীকার করে নেয়। সে তার নাইটকে মুভ না করে সে নিজেই অন্য একটা প্লেয়ারের সামনে এসে দাঁড়িয়ে যায়, কারণ এভাবেই সে নিজে মরলেও তার স্ত্রীকে সে বাঁচাতে পারবে। আর এবার তার হার নিশ্চিত হয়ে গেছিল। এবার ওই প্লেয়ারটা তার সামনে এসে তার বুকে চাকু মেরে দেয়। আকিরা ফ্লোরে পড়ে যায়। এর মানে হচ্ছে সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য হার স্বীকার করে নিয়েছে। আর সে হেরে যাওয়ার পরে ওই বুড়ো লোকটা হাসতে হাসতে তালি বাজাতে শুরু করে। আর এবার আকিরার স্ত্রীও তাকে দেখে তালি বাজাতে শুরু করে। এরপর সেখানে সেই লোকগুলো চলে আসে যারা আকিরার চোখের সামনে মারা গেছিল। আর সেই লোকগুলো আকিরাকে হেরে যেতে দেখে তালি বাজাতে শুরু করে এবং তার দিকে সবাই এগিয়ে আসে। এখানে সেই ডক্টর, সেই লোকটি সহ আরো সবাই ছিল যারা আকিরার চোখের সামনে মারা গিয়েছে। এবার আকিরা দেখে সে মারা যায়নি, সে এখনো জীবিত আছে। আর তার উপরে যে চাকুটা দিয়ে হামলা করা হয়েছিল সেটা একটা ফেক চাকু ছিল। আসলে এই পুরো গেমটা আকিরার মাইন্ডকে ট্রিটমেন্ট করার একটা অংশ ছিল। আর এই ট্রিটমেন্টটাকে শক থেরাপি বলা হয়। আর এই সব কিছু আকিরার ট্রিটমেন্টের জন্যই করা হয়েছিল। আসলে এই বুড়ো লোকটা সেই সুপার ব্লু কম্পিউটারটির আবিষ্কারক ছিলেন, যেই কম্পিউটারের সাথে আকিরা লাস্ট বার গেম খেলে ডিপ্রেশনে চলে গিয়েছিল। আর এই জন্যই সেই বুড়ো লোকটা আকিরাকে সাহায্য করতে চাইছিল, কারণ তার কারণে একজন ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নের জীবন দুর্বিষহ হয়ে গেছিল। এবার ওই বুড়ো লোকটা আকিরাকে বলে, তুমি মনে করেছিলে তুমি আমার সাথে গেম খেলছো, কিন্তু না, তুমি ওই সুপার ব্লু কম্পিউটারটির সাথে গেম খেলছিলে। আর এই দেখো আমার কানে হেডফোন, আমি ওই সুপার ব্লু কম্পিউটারের কমান্ড অনুযায়ী আমার চাল দিচ্ছিলাম। কিন্তু যখন তুমি তোমার নিজের জীবনের পরোয়া না করে তোমার স্ত্রীকে বাঁচাতে গেলে, তখন এই ইমোশনটা সুপার ব্লু কম্পিউটারের প্রোগ্রাম বুঝতে পারলো না। আর যার কারণে এই কম্পিউটারটা ধ্বংস হয়ে গেল। আর এই গেমে তুমি জিতে গেছো, তুমি সুপার ব্লু কম্পিউটারকে হারিয়ে দিয়েছো। আর এমনিতেও আকিরা এই গেমটা জিতে যাচ্ছিল। আর এভাবেই শেষ অবধি সে সুপার ব্লু কম্পিউটারের সাথে চেস খেলে জিতে যায়। এবার আকিরা পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। তার মানসিক যে সমস্যাগুলো ছিল, তার মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো সব ক্লিয়ার হয়ে যায়। সে তার স্ত্রীর গলা জড়িয়ে ধরে আর সবাই তার এই জিতে মুখরিত হয়ে তালি বাজাতে শুরু করে। আর এখানে এই সিনেমার গল্পটা শেষ হয়ে যায়। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি তোমার মন চায় তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারো। আসলে ছোট চ্যানেল বলে সবাই ইগনোর করে যায়, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।